বন্ধুরা, আমাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় ভালোবাসার অনন্য সোনামাকে নিয়ে এক ছেলে যখন কুরুচিকর মন্তব্য করেছিল, আমি তার প্রতিবাদে হয়তো তাকে আবেগবশত বলেছিলাম ছাগলের 3 নম্বর বাচ্চা। এটাতে হয়তো অনেকেই বলেছে, দাদা সে অন্যায় করেছে মানছি, তা বলে এরকম করে কেউ বলে? আসলে ভাই রাগ ধরে গিয়েছিল খুব। এরকম একটা ছোট্ট ছেলেকে এত বাজে বাজে নিকৃষ্ট মনোভাব, কি বলবো। আর আমার ওই কারণে বলে ফেলেছিলাম। যদি এইটাই আমার ওই কথাটা বলা যদি ভুল হয়ে থাকে, যদি সে ভিডিওটি দেখে থাকেন, আমি তার কাছে ক্ষমা প্রার্থী। সে যদি অমানুষ হয় তো আমারও, সে তার বংশের পরিচয় দিচ্ছে, আমার তো এটা উচিত হয়নি। যাই হোক ভাই, কোনো খারাপ কথা কিছু সেরকম বলি নাই, কিন্তু ওই আবেগবশত ছাগলের 3 নম্বর বাচ্চা বলে ফেলেছিলাম। আসলে এটা কোনো আমাদের এখানে গালি বলে না, ওই এটাকে যাদের কাউকে অপমান করার জন্য মোটামুটি বলে থাকে। যাই হোক বন্ধুরা, ওই যখন প্রতিবাদ করেছিলাম তার লেগে একটা ছেলে বলেছিল, ভাই মানছে সে ভুল করেছে, যা সার মানবা বলছে আর কি। তা বলে কেউ এ কথা ওরকম করে কাউকে বলে? যাই হোক, রোহন দাদা দেখছি অনেকটা শান্ত হয়েছে। যাই হোক, শান্তই হয় আমরা এই প্রত্যাশা করি, আর যেন আগের মতো ভিডিও দেয়। কি বলবো আর ওই ছেলেটার জন্য। এই দা ফেরিওয়ালা সোনা খান না দা ফেরিওয়ালা বাই সোনা খান না কি চ্যানেলটা আছে, রোহন দাদা নিউজ চ্যানেল, ওই চ্যানেলে দেখলাম একটা ভিডিও দিয়েছে। হয়তো আশা করছি সবাই দেখেছেন, হয়তো অনেকে আবার জানেন না। আমি অনুরোধ করবো ওই ভিডিওটা দেখে নেবেন। আশা করছি দুধের স্বাদ ঘোলাতে মেটাতে হবে আর কি, ওই আগের পুরনো ভিডিও দেখি ওই স্বাদ আস্বাদন করতে হবে। যাই হোক বন্ধুরা, আর আগের বারে যে ছেলেটা কমেন্ট করেছিল, ওর প্রতিবাদে মানুষ কত কি লিখেছে দেখুন আর পড়ুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি বিভিন্ন সাহায্যমূলক ভিডিও আপনার সামনে উপস্থাপন করব, আর সোনামাকে আরো বেশি ভালোবাসবেন। সত্যি ভালোবাসা আরেক নাম। এই মানুষের অনেকে সহ্য না হয়ে হয়তো তাকে এরকম খারাপ কথা বলেছে। আপনারা সবাই সোনামার ভিডিও দেখবেন, আমিও দেখি, আমাদের বাড়ির সবাই দেখে। তো বন্ধুরা, তো এরপরে সে যে কমেন্টগুলো করেছিল আপনাদের সামনে একে একে উপস্থাপন করছি। আর হ্যাঁ, যদি কেউ নতুন এসে থাকেন, আপনারা অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা যদি বিভিন্ন সাহায্যমূলক ভিডিও না ইতিহাস ঐতিহ্য কি নিয়ে জানতে চান, অবশ্যই জানতে পারেন। তো এরপর কমেন্টগুলো দেখতে থাকুন, সেই কমেন্টগুলো। যখন ওই ভিডিওটাতে মানুষ খারাপ কথা বলেছিল, তার প্রতিবাদে মানুষ কি উত্তর দিয়েছে দেখুন। বাজে বাজে কমেন্ট করবে, এতে বিরক্ত হয়ে যাবে না? আমরা সোনামার সাথে আছি, আমাদের নেশা হয়ে গেছে সোনামাকে দেখার জন্য, প্রতিদিন সোনামার ভিডিও দেখতে চান। অর্থাৎ এই কমেন্টটা থেকে দেখুন মানুষ কতটা ভালোবাসে, সবাই ভালোবাসে। আরেকটা দেখুন, মানুষ যে কত রকম হয় সেটা ভেবে কুল পায় না। তুমি এইসব জানোয়ারদের কথায় কান দিও না রোহন ভাই, আমরা তোমার পাশে আছি এবং থাকবো। দেখুন প্রত্যেকটা কমেন্টে কিভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। কমেন্টটা খুব খারাপ লাগলো দেখে। এরকম কেউ বলে এইটুকু বাচ্চাকে এরকম বলা তার একদম উচিত হয়নি। আর একটা দেখুন, তুমি ফালতু কথায় কান দিও না রোহন ভাই। আর একটা কথা প্লিজ, তুমি স্বপ্নেও ভাববে না আমাদের কাছ থেকে সোনামার দূরে রেখো না। একদিনও সোনামাকে না দেখলে ভালো লাগে না। দেখুন আর একটা, সবার মানসিকতা সমান হয় না, ভালো মন্দ মিশে সমাজ। বাজে মন্তব্য যারা করে তারা খারাপ মানুষের প্রতিফলিত হয়। তুমি সবাই কান্না দিয়ে সোনামা দিদার সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে চলো। দেখছেন প্রত্যেকটা কমেন্টে কিভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। এই যে দেখুন আরেকটা, আমরা লাখো মানুষ সোনামাকে ভালোবাসি, একজনের বাজে কমেন্টের জন্য মন খারাপ করার দরকার নেই। আই লাভ ইউ সোনামা। দেখুন আর একটা, রোহন ভাই তুমি বাজে মন্তব্য কান দিও না, দরকার নেই। আই লাভ ইউ সোনামা। এখানেও দেখুন
তার প্রতি কীভাবে ভালোবাসা প্রকাশ করছে। রোহন ভাই, তুমি বাজে মন্তব্যকে গুরুত্ব দেবে না, সোনামা আমাদের সকলের সোনামা। দেখুন, আর একটা কথা বলি, ফালতু কমেন্টের জন্য সোনামার ভিডিও যে দেবেন এই কথা বলবেন না। এটা কোনো ফালতু পোলাপানদের জন্য আমাদের সোনামার ভিডিও থেকে বঞ্চিত করবেন না, এটা হচ্ছে তার সারমর্ম। দেখুন, প্রত্যেকটা ভিডিওতে তার প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে, কিন্তু এই ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য সবার মানুষের, সকল মানুষের সম্মান নষ্ট হচ্ছে। একটা শয়তানের জন্য আমাদের কষ্ট দেবেন না। শয়তান বললে ভুল হবে, কি বলবো আর। রোহনদা, এইসব অসভ্য মানুষের জন্য ভিডিও বন্ধ করে না। সোনামাকে ভালোবাসি, বেঁচে যাবো, তো এর জন্য ভিডিও বন্ধ করবেন না।